তো চলে এসছো ভিডিওতে, তাহলে স্কিপ করো না, একটা ইন্টারেস্টিং ভিডিও এক্ষুনি পাবে তোমরা। সো হ্যালো মাম্মি অ্যান্ড ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য যারা নিউ মম। তোমাদের এই ছোট্ট 7 মাসের কিংবা 1 বছরের বেবিকে নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছ, কোনো মতেই কোল থেকে নামতে চাচ্ছে না, তাহলে এই রকম একটা সুন্দর গাড়ি গিফট করো। আর হ্যাঁ, আমাদের হলদিয়া চিরঞ্জিপুর মার্কেটে যারা থাকো তারা কখনোই এই জিনিসটা পাবে না, কারণ এরা এখানে রাখে না। আর প্রাইস যেগুলো পাওয়া যায় তার দাম একদম বাজেটের বাইরে। যাই হোক, একটা রিজনেবল প্রাইসে পেয়ে গেছিলাম এই ছোট্ট একটা সাইকেল আমার 8 মান্থ বেবির জন্য। এটা নিয়েছিলাম চৈতন্যপুর থেকে। এর প্রাইস হচ্ছে সামান্য মাত্র 2100 টাকা। হ্যাঁ, ওরা দামাদামি করে না, কখনো আবার 2400 টাকা, কখনো 2300 টাকা, কিন্তু আমার কাছ থেকে 2100 টাকাই নিয়েছে। যাই হোক, আমার এই পুচকুটাকে বসিয়ে দিয়েছি দেখো, আর এর এজ হচ্ছে 8 মান্থস। তো আমার পুচকুকে সত্যি কোলে নিয়ে আমি নাজেহাল হয়ে যাই। তো কখনো কখনো এরকমও হয় যে আমি খুব কাজ পড়ে আছে, তো ও কোলে হতে চাইছে, তখন কি হয় যে এই গাড়িতে বসিয়ে দিলে ও খুব এনজয় করে। তো দেখো, এখানে সব রকম সিস্টেম আছে, আমি বলে দিই। তো ওই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ওটাতে তুমি টেক কেয়ার করতে পারবে যে বেবিকে বাম দিক বা ডান দিক ঘোরানোর জন্য, পেছানোর জন্য। আর এই পায়ের কাছে দেখো, ওই যে পা দিয়ে রেখেছে আমার বেবি, যেটা ওইটা হচ্ছে বাচ্চাদের পা রাখার জন্য, পাদানির মতো। কারণ ছোট বেবি তো 7 থেকে 8 মান্থ, এরা এখনও ঠিকঠাকভাবে হাঁটাচলাই করতে পারে না, তো ওরা কি করে গাড়ি চালাবে। তো এই গাড়িটা 2 বছর পর্যন্ত ওরা মোটামুটি আরামসে চালিয়ে নিতে পারবে। আর 7 মান্থ থেকেও অনেকে যে ইউজ করতে পারে, যদি মাম্মি পাপার মনে হয় যে আমি ইউজ করাবো। কারণ আমাদের সমাজে তো অনেক গুজব ছড়ানো থাকে, এটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না। তো আপনারাই যদি মনে করেন যে আপনার ছেলে বা মেয়েকে এত সুন্দর একটা গিফট করবেন, সাইকেল হোক বা গাড়ি হোক, তো আমি তো এটাকে সাইকেলও বলি, গাড়িও বলি, তো অবশ্যই তোমরা চৈতন্যপুর ওখানে গিয়ে সমস্ত দোকানেই এরকম সাইকেল পেয়ে যাবে, চৈতন্যপুর। আর সত্যি কথা বলতে এই যে সিস্টেমগুলো, এগুলো খুবই সুন্দর, ইউনিক একটা সিস্টেম। এই যে বেল্ট সিস্টেম দেওয়া আছে যাতে বেবি না পড়ে যায়। আর তারপরে এই যে হ্যান্ডেলটা দেখছো, ওটা খোলারও সিস্টেম আছে, লাগানোরও সিস্টেম আছে। আর এইভাবে এক সাইড হয়ে বসলেও কোনো রকম কোনো সমস্যা নেই। তা আমি আমার পুচকুর কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম, তোমরা একটু শুনে নাও। শুনলে তো তোমরা একটা উত্তর দিল না, ক্যামেরার সামনে আসলেই ও যেন কেমন একজন হয়ে যায়, কিছু জানে না, বলতে জানে না। তো যাই হোক, স্কিপ করো এই পার্টটাকে, আর চলো আসছি, টাটা, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে, ততক্ষণের জন্য অপেক্ষা করো।